স্যার অনেক সময় যেটা দেখা যায় যে ছোট শিশুর অথবা প্রাপ্তবয়স্কদের কিংবা বয়স্কদের একটা সমস্যা, সেটা হচ্ছে পা বাঁকা হয়ে যায়। এটাকে আপনারা মেডিকেল টার্মে বলছেন জেনু ডেফর্মিটি। এই যে জেনু ডেফর্মিটি, এটা আসলে কি কারণে হয়? এটা কি কোনো বড় রোগের লক্ষণ? পা বাঁকা বাচ্চাদের এক কারণে হতে পারে, বয়স্কদের এনাদার কারণে হতে পারে। কারো জন্মগত পা বাঁকা নিয়ে কিন্তু জন্মাতে পারে, কিন্তু আমরা যেমন প্রায় পায়ের পাতা উল্টানো, পাটা বাঁকা, একটা হয়তো ওইদিকে উল্টানো আছে জন্মগত। দিস ইজ কনজেনিটাল ডিফর্মিটি, বা মেল অবস্থানে থাকতে পারে মায়ের গর্ভে বাচ্চাটা, তখন এটা হয়। তো এটা কিন্তু খুব দ্রুত আমরা চিকিৎসা দিতে পারি। আমরা অনেক সময় স্প্রিন্টিং করি, সিরিয়াল স্প্রিন্টিং করি, এক্সারসাইজ করলে যেহেতু বাচ্চা ছোট থাকে আস্তে আস্তে ইমপ্রুভ হয়ে যায়। অনেক ক্ষেত্রে সার্জারি প্রয়োজন হতে পারে, ইট ডিপেন্ডস আপন। এই গেল একটা অপশন। দ্বিতীয়ত হচ্ছে সুস্থ বাচ্চা, সে ভালো ছিল, বাট আফটার সে হাঁটাহাঁটি করতেছে, ধরেন 2, 3, 4 বছর 5 বছর বয়সে, তখন দেখা যায় যে আস্তে 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 পা বেঁকে গিয়েছে, বো হয়ে গেছে, এরকম বো হয়ে যায়, মানে হাঁটু ভিতরে ঢুকে যায়, অনেকের বাইরের দিকে চলে গেছে। হ্যাঁ, এটা নিয়ে বাবা মা আমাদের কাছে আসে। তো এটা মূল কারণটা হচ্ছে আমরা বাচ্চাদের যেটা হচ্ছে রিকেটস একটা রোগ আছে, রিকেটস মানে স্পেশালি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। আচ্ছা, এটার কারণে এটা হয়। এটা হতেই পারে অনেক ক্ষেত্রে। ভিটামিন ডি কিভাবে আসে? সূর্যের আলো থেকে আসে, ন্যাচারালি খাবার থেকে আসে, হয়তো এই কারণে হতে পারে। আবার আমাদের মাদের একটা ইয়ে আছে, বাচ্চা খায় না, ওকে খাওয়াইতেই হবে জোর করে। তো বাচ্চার ওজন থাকার কথা ছিল 12 কেজি, মা জোর করে 20 কেজি বানাইছে ওজন। তাহলে ওভারওয়েট হলে কি হবে? পা বেঁকে যাবে, কারণ তার তো পাটা নিতে হবে, সে তো গ্রোথিং এইজে আছে। তো এটা হচ্ছে বাচ্চাদের কমন। তো এছাড়াও অনেক সময় গঠনগত কিছু প্রবলেম, পরবর্তীতে পায়ের পাতার গঠনগত কারণে, ফুট পেস প্লেনাস ক্যাভাস, বিভিন্ন ডিফর্মিটির কারণে আস্তে আস্তে পায়ের বাঁকা, পুরা পা মানে ফুট লোয়ার লিম্ব পুরাটাও হতে পারে। তো এগুলো আসলে ট্রিটমেন্টযোগ্য। ট্রিটমেন্ট দিলে, ডি ডেফিসিয়েন্সি হলে আমরা ডি দিয়ে, রোদে গিয়ে, বাচ্চার খাবার ওজন কমিয়ে, খাবার মেনু চেঞ্জ করে, এক্সারসাইজ করে, বিভিন্ন থেরাপি দিয়ে কিন্তু আমরা স্প্লিন্টিং করে এগুলা ট্রিটমেন্ট যোগ্য এবং ভালো হয়ে যায়। বা জুতা কারেকশন করে দিয়ে আমরা এসব বাচ্চা ঠিক হয়ে যায়। থেরাপির কথা বলছিলেন স্যার, এটা কি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া নাকি অল্প কিছুদিন পরে এটা আসলে? এটা কয়েক মাসের ব্যাপার, দীর্ঘমেয়াদী না, কিছুদিন, কিছু সার্টেন পিরিয়ডের জন্য। বয়স্কদের অস্টিওপোরোসিস একটা ডিজিজ আছে। এই অস্টিওপোরোসিস এজিং প্রসেস জনিত বিভিন্ন ভিটামিন মিনারেলসের অভাবে, ভিটামিন ডি এর অভাবে, ওভারওয়েট, তাদেরও পা বেঁকে যেতে পারে। যেমন স্পেশালি হাঁটুতে যদি আর্থ্রাইটিস হয়, হাঁটু মানে জেনু ভ্যারাস এবং ভ্যারাম ডিফর্মিটি, মানে জেনু বাহিরের দিকে চলে যেতে পারে, আবার ভিতরের দিকে নকনি হয়ে যেতে পারে, দুইটা একসাথে লেগে যেতে পারে, আবার দুইটা খুব বেশি দূরে চলে যেতে পারে। আমরা যখন রোগী অ্যাসেস করি শোয়াই, দেখা যায় যে 2 পা 2 দিকে হয় এরকম হয়ে গেছে বা এরকম হয়ে গেছে। তো এটা একেবারেই বয়স্কদের কমন এই সমস্যা। এর জন্য বয়সের যেমন ফ্যাক্টর দায়ী, তাছাড়া বিভিন্ন আর্থ্রাইটিস থেকে হতে পারে, অবেসিটি থেকে হতে পারে, অতিরিক্ত ওজন, অনেকের খাবার দাবারের ইস্যু থাকে, ওভারওয়েট থাকে, তখন কিন্তু আস্তে আস্তে পায়ের উপর প্রেশার পড়তে পড়তে এটা দেখা দিতে পারে। অনেকের পায়ের বাঁকা কোমরের সমস্যার কারণে হতে পারে। ধরেন কোমরে যদি নার্ভের প্রবলেম থাকে, ইনজুরি থাকে, মাসেল দুর্বল থাকে, মাংসপেশির ডিজিজ থাকে, তখন কিন্তু আস্তে আস্তে পাটা বেঁকে যেতে পারে অনেক কারণে। কোনো না কোনো কারণে হয়তো বা পা বেঁকে গেল, এটা কি সোজা হয় পরে? এখন হচ্ছে রুগীর, আমরা যখন ট্রিটমেন্টে যাই, রুগীর এইজ একটা ফ্যাক্টর, রুগীর বয়স, সে কী করে এবং তার কষ্টটা কি, ওটার উপর নির্ভর করে আমরা ট্রিটমেন্ট প্রোভাইড করে থাকি। যদি বেশি সিভিয়ার ডিফর্মিটি না হয়, তাহলে কিন্তু কারেকশন করা সম্ভব। এক্ষেত্রে বিভিন্ন থেরাপির মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে, অনেক ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হতে পারে, তাহলে কারেকশন করা সম্ভব। এখন সব ক্ষেত্রে যে আমরা এটা করি তা না, বা সার্জারি করি তা না। এটা রুগীর, ওই যে বলছিলাম, পেশা, বয়স কত। ধরুন একটা 80 ইয়ার্স বয়সের একটা মানুষ, তার হয়তো আর এখন কোনো কাজ নেই, সে হয়তো মসজিদে যায় আর আসে, বা বাসায় নামাজ পড়ে, তাকে আপনার বাকি জীবন যেন সে একটু চলাফেরা করতে পারে, আমরা তখন ওই ট্রিটমেন্ট প্রোটোকলে যাই। কিন্তু একটা ইয়াং রুগীর ক্ষেত্রে হয়তো আমরা এক্সটেন্সিভলি রিহ্যাবিলিটেশন বা সার্জারি যদি নেসেসারি হয়, আমরা তখন করে থাকি। আচ্ছা স্যার, জেনু ডিফর্মিটি সম্পর্কে আপনার থেকে অনেক কিছু জানলাম, ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।